মনের মতো আপডেট আসলো ফেসবুকে অবশেষে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন গতকালকে একটা আপডেট আসছে। এখন এটা আসলে আপডেটটা কিসের উপরে দেখুন, এক হচ্ছে যে রিমিক্স ভিডিও তারা যারা তৈরি করেন তাদের জন্য আপডেট, যারা ডুয়েট ভিডিও তৈরি করেন তাদের জন্য আপডেট, এবং কি যারা কন্টেন্ট মেক করতেছেন ফেসবুকে যে কোনো কন্টেন্ট, অর্থাৎ সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু আপডেট। কেননা এই আপডেট আপনি জানতে পারবেন অরিজিনাল কন্টেন্ট কিভাবে তারা কাউন্ট করে, এটা নিয়ে কিন্তু ফেসবুকে আপডেট আসছে। ঠিক আছে, তো যেহেতু আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, নয়তো আমরা সামনে ধরা খাবো। ঠিক আছে, তো এই আপডেটটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। প্রথমত আপনারা ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যদি এখানে আসেন ফেসবুকের অফিসিয়াল পেজও দেখতে পারবেন, সেটা বলে নিচ্ছি। ঠিক আছে, এখানে তারা বলছে হোয়াট কাউন্টস অ্যাজ অরিজিনাল কন্টেন্ট। ঠিক আছে, অরিজিনাল কন্টেন্ট কীভাবে কাউন্ট করা হয় তারা এখানে বলছে। আপনারা যদি দেখেন অরিজিনাল কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড। ঠিক আছে, তারপর এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। অরিজিনাল কন্টেন্ট কন্টেন্স ইউর ইউনিক ভয়েস অ্যান্ড, মানে এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারা এখানে বলতেছে অরিজিনাল কন্টেন্ট সেটাই যেটা আপনি নিজে ক্রিয়েট করেন অথবা আপনি নিজে তৈরি করেন, সেখানে আপনার ভয়েস আছে, এটাকে তারা অরিজিনাল কন্টেন্ট হিসেবে কাউন্ট করে। ইভেন সামনে আরও আপডেট আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ডুয়েট ভিডিও যারা করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুখবর আছে এই ভিডিওতে। ঠিক আছে, রিমিক্স নিয়েও যারা করেন আপনাদের জন্য সুখবর আছে, কোলাবরেশন যারা করেন তাদের জন্য আপডেট আছে। ঠিক আছে, এখন এখানে আসি। এখানে আসার পর আপনারা যদি দেখেন এখানে দেখতে পারবেন যে ক্রিয়েটরস ক্যান অনলি মনিটাইজ কন্টেন্ট দ্যাট দে ক্রিয়েটেড। ঠিক আছে, তারা এখানে বলছে সেই কন্টেন্টগুলোকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন যেগুলো আপনারা নিজেরা তৈরি করেন অথবা নিজেরা ক্রিয়েট করেন। ঠিক আছে, তো এখানে তারা যেটা বলছে, আবার আরেক জায়গায় তারা রিমিক্স কোলাবরেশন নিয়েও কিন্তু ইঙ্গিত দিছে, এবং কি ডুয়েট যারা করে তাদেরকে নিয়েও কিন্তু ইঙ্গিত দিছে। আমি আরও একটা আর্টিকেল আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আসার পর তারা এখানে বলছে, দেখতে পারতেছেন নো উই ডোন্ট। এখানে প্রথমত প্রশ্ন করা হয়েছে, আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমি বাংলাতে প্রথমত এক্সপ্লেন করতেছি। তারা এখানে বলছে আমি যদি কোলাবরেশন করি, রিমিক্স ভিডিও তৈরি করি এবং কি কাউকে ট্যাগ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো ধরনের কোনো আনঅরিজিনাল কন্টেন্ট হিসাব করা হবে কিনা বা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে আমাকে শাস্তি দিবে কিনা। ঠিক আছে, তো তারা এখানে বলছে, দেখতে পারতেছে নো উই ডোন্ট। এখানে যদি আপনারা ফলোইন স্পষ্ট আপনারা বুঝতে পারবেন যে আমরা রিমিক্স ভিডিও এবং কি আপনার কোলাবরেশন যারা করে বা ট্যাগ করে আর কি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এগুলোকে আমরা অরিজিনাল কন্টেন্টের কাতারে ধরি না, অথবা অমৌলিক অথবা আনঅরিজিনাল কন্টেন্ট কাউন্ট করে তাদেরকে আমরা শাস্তি দিই না, অথবা তাদেরকে পলিসি ইস্যু দিই না। ঠিক আছে, তার মানে এখানে বুঝতে পারতেছেন রিমিক্স ভিডিও আপনি করতে পারবেন। ঠিক আছে, এবং কি এখানে আপনি করতে পারবেন কি কোলাবরেশন আপনি করতে পারবেন। অনেকের ভিতরে ভুল ধারণা থাকে যে কোলাবরেশন করলে হয়তো মনিটাইজেশন দেয় না অথবা বিভিন্ন রকমের পলিসি ইস্যু আসে, কিন্তু বিষয়টা এরকম না। তারা এখানে স্পষ্ট বলছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে তারা ক্লিয়ারলি বলে দিছে যে না, আমরা কোলাবরেশনের জন্য এটাকে আমরা অমৌলিক কন্টেন্ট আমরা কাউন্ট করি না। আপনারা বাংলা কনভার্ট করে আপনারা একটু পড়ে নেবেন। এবং কি আমরা রিমিক্স যেগুলো করে সেগুলোকে আমরা অমৌলিক কন্টেন্ট হিসেবে কাউন্ট করি না বা তাদেরকে শাস্তি দিই না। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে রিলসও করতে পারবেন, কোলাবরেশনও করতে পারবেন। ঠিক আছে, এবার আসি ফাইনাল যে খেলাটা আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন তারা এখানে বলছে রিমেম্বার, মনে রাখবেন, কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল অর রিপ্রোডাক্ট উইদাউট মেকিং মিনিংফুল এনহ্যান্সমেন্ট, কমেন্ট্রি, প্যারোডি, ক্রিয়েটিভ এডিটিং, ইটিসি। তো এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে সংক্ষেপে আমি আপনাদেরকে বলতেছি। তারা এখানে বলতেছে আনঅরিজিনাল কন্টেন্ট সেগুলোকেই ধরা হবে যেগুলোতে ক্রিয়েটিভিটি অ্যাড করা হয় না। ভালো এখানে দেখতে পারতেছেন আপনারা ক্রিয়েটিভ এডিটিং অ্যান্ড ইটিসি। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন, তারপর এখানে তারা বলছে মিনিংফুল এনহ্যান্সমেন্ট, কমেন্ট্রি বলতে আমি এখন আপনাদেরকে যেটা বুঝাই, যারা ডুয়েট ভিডিও করেন আপনারা সবাই হয়তো অনেকেই ভিডিওতে এক্সপ্লেইন করেন এবং কি অনেকেই করেন না, সরাসরি ডাউনলোড করে আপনারা আবার আপলোড করে দেন। ঠিক আছে, কিন্তু ফেসবুক এটাকে অ্যালাউ করে না। আপনি যদি ওই কন্টেন্টটাকে অরিজিনাল হিসেবে আপনি তুলে ধরতে চান ফেসবুকের কাছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই ভিডিওতে ভয়েস অ্যাড করতে হবে, আপনি সরাসরি সেখানে যুক্ত থাকতে হবে, এবং কি এটাকে ভালোভাবে এডিটিং করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, অথবা আপনি কমেন্ট্রি করতে হবে, আপনি ভয়েস দিতে হবে, ওটা তো মাস্ট বি থাকবে। ঠিক আছে, তাহলে ফেসবুক এখানে যে ইঙ্গিতটা দিচ্ছে যে আপনি কয়েকটা জিনিস যদি না করেন তাহলে সেগুলোকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে অথবা অমৌলিক কন্টেন্ট হিসেবে ধরা হবে। ঠিক আছে, মিনিংফুল কন্টেন্ট
আপনারা অবশ্যই যে কন্টেন্টটা তৈরি করবেন সেটা যেন মিনিংফুল হয়, এবং কি যার সাথে ডুয়েট করতেছেন, যার ভিডিওতে ডুয়েট করতেছেন সেখানে আপনি উপস্থাপন করবেন এবং কি একটা মিনিং বের করে আনবেন সেই ভিডিওতে, ঠিক আছে। এবং আপনি সরাসরি সেখানে যুক্ত থাকবেন আপনার চেহারা সহ, তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেহেতু ডুয়েট ভিডিও নিয়ে অনেকের ভিতরে কনফিউশন ছিল, আমি মনে করি এই আপডেটে সবার অনেক উপকার আসছে। ফেসবুক স্পষ্ট বলে দিছে কোন কোন কন্টেন্টগুলোকে আমরা অমৌলিক কন্টেন্ট অথবা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফেসবুকের অফিসিয়াল পেজে গেলেও এগুলো আপনারা দেখতে পারবেন, এবং তারা বলছে যদি এইগুলো ভিডিওতে না করা হয় সেক্ষেত্রে ওইগুলোকে আমরা মনিটাইজেশন দিই না, এবং কি আপনি যদি এগুলো করে থাকেন আপনার ভিডিওর সাথে যেভাবেই করেন না কেন, ডুয়েট তারা কখনোই মেনশন দিবে না, এটা মাথায় রাখবেন। ডুয়েট ভিডিও তারা কখনোই মেনশন দিবে না, এটা তারা অ্যালাউ করবে না, কিন্তু আপনাকে সিস্টেমে বোঝাচ্ছে। এখানে যদি দেখেন ইনহ্যান্সমেন্ট কন্টেন্ট যেটা আপনি নেবেন ডাউনলোড করে সেটাতে আপনি ইনহ্যান্সমেন্ট করতে হবে, কমেন্ট্রি করতে হবে, আপনার হচ্ছে যেখানে দেখেন ক্রিয়েটিভ এডিটিং করতে হবে, এবং কি ভালোভাবে আপনি এগুলোকে করে নেবেন, মেক করে কালার গ্রেডিং করে আপনি আপলোড করবেন। তারা বলছে আরও ইত্যাদি ইত্যাদি আছে, যে বিষয়গুলো আপনার মাথায় রেখে কন্টেন্ট তৈরি করলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমার কাছে এই আপডেটটা অনেক অনেক ভালো লাগছে। ডুয়েট ভিডিও যারা করে তাদের ভিতরে মনের ভিতরে অনেক সন্দেহ ছিল আমাদের ডুয়েট নিয়ে ফেসবুকে কোনো আপডেট আসতেছে না কেন। রিমিক্স যারা করে তারা এতদিন চিন্তা করছে রিমিক্স নিয়ে কোনো আপডেট আসতেছে কিনা। ফেসবুকের অ্যানাউন্সমেন্ট একদম ক্লিয়ার ছিল এই আপডেটে। তো এই আপডেটটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার তো অনেক ভালো লাগছে। ফেসবুকে অনেকেরই স্টার ইন রিভিউতে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা নিয়ে অনেকেই টেনশনে আসেন। আপনারা যদি স্টার ইন রিভিউ থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এটা জানতে চান, তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।